everyone, it's me Gungun and আজকে আমরা একটা ভিডিও করব and before you ask আমি আজকে ব্লগটা বাংলায় করতে চাচ্ছি কারণ গরু বাজারে যাব and গরু বাজারের ব্লগ বাংলায় না করলে I think মজা হবে না. So let's get started. বেসিক্যালি আমি 3টা দিনের ব্লগ একসাথে অ্যাড করছি কারণ আমি পরপর 3টা ব্লগ আপলোড করতে চাচ্ছিলাম না. এইটা হচ্ছে ডে 1 যখন আমরা হাটে যাই অ্যান্ড ওই দিন বেসিক্যালি অনেক বৃষ্টি হয়, তো আমি এত ভালোভাবে ভিডিও করতে পারি নাই আর হাটে এত মানুষও ছিল না বৃষ্টির কারণে. তো জাস্ট উই ওয়ার রোমিং অ্যারাউন্ড, তো এটাই তোমাদের সাথে শেয়ার করব. এই সময় থেকেই বেসিক্যালি ওয়েদারটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে. আমার প্রায় সবগুলো ব্লগে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মিউট করে দেই কারণ আমি এক্সট্রা কোনো নয়েজ চাই না, বাট আমি চাচ্ছি যে গরু বাজারের এই নয়েজগুলো আমি মিউট না করি কারণ গরু বাজারের এই চেঁচামেচি চিৎকার এগুলোই একটা আলাদা মজা আছে. তো ইয়া সামনে বাস আছে, এখান থেকে একটা বাড়ি দিব, ঠিক আছে? এই গরুটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল আর ওরা এটার প্রাইসও চাচ্ছিল 7 থেকে 6 লাখ টাকার মতো. এই সময়টা থেকে শুরু হয় ভয়ঙ্কর বৃষ্টি, এত বাজেভাবে বৃষ্টি হয় সেদিন. তবুও আমরা থেমে যাইনি, আমরা একটার পর একটা দেখছিলাম. এই শেডটার ভিতরে আমরা একটা সাদা মহিষ দেখছি এন্ড বেসিক্যালি আই থিঙ্ক এটাকে আলবাইনো বাফেলো বলে অর সামথিং লাইক দ্যাট. তারপর চলে গেলাম আমরা মহিষ বাজারের সাইডের দিকে. গরু বাজার দেখা অলমোস্ট শেষ, বাট বৃষ্টি এখনও হচ্ছে. মহিষগুলোর জন্য এটা মেবি একটা প্লাস পয়েন্ট কারণ ওরা পানি বেশি পছন্দ করে অ্যান্ড ওদেরই ঠান্ডা ঠান্ডা ভাবটা খুবই ভালো লাগে. তো আমরা হচ্ছে ছাতার নিচে বৃষ্টির মধ্যে ভিডিও করছিলাম আর ভাইয়া তখন হচ্ছে গিয়ে একজন মহিষ ব্যাপারীর সাথে কথা বলছিল. তো ওরা হচ্ছে এই মহিষটা নিয়ে কথা বলছিল, এটা হচ্ছে গিয়ে পাবনা থেকে আনছে উনি যেটা বললো. এখন আমরা চলে যাব বাসায় কারণ অনেক বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে কাদার মধ্যে আর থাকা সম্ভব হচ্ছিল না. তো আমরা আবার পরের দিন আসবো, যেটার ভিডিও তোমরা একটু পরেই দেখতে পারবে. তো এটা হচ্ছে ডে 2. আজকে বাজারে অনেক ভিড় ছিল, মানে আজকে দিনটাও ভালো ছিল, বৃষ্টি হয় নাই, তো অনেকেই আসছে গরু কিনতে. বাজারে ঢুকতে না ঢুকতে আমরা দেখলাম যে একটা গরু খুবই পাগলামি করছে, মানে এটাকে কোনোভাবেই ওরা নিতে পারতেছিল না রাস্তা থেকে. ওরা এতজন মিলেও এটাকে টেনেও রাস্তা থেকে সরাতে পারতেছিল না কারণ এটা এত পাগলামি করতেছিল.
চলে গেলাম তারপরে আমরা বাজারের ভিতরে গিয়ে আমরা এত সুন্দর সুন্দর গরু দেখলাম, মাশাআল্লাহ সবগুলাই খুবই সুন্দর। কমতে পারবেন? কত বলছেন? তারপর আমরা একের পর এক শেডের মধ্যে যাচ্ছিলাম এবং গরুর দাম জিজ্ঞাসা করতেছিলাম। ইনফ্যাক্ট আমাদের ওই দিনই একটা গরু পছন্দ হয়েছিল, ওইটা আবার আমরা সন্ধ্যার দিকে নিয়ে আসছি। ওইটা আমি কোনো ভিডিও অ্যাড করছি না, কারণ আমি ওইটা দেখাতে চাচ্ছি না, কারণ অনেকে আবার বলবে যে শো অফ বা এইসব, অনেকে এগুলো পছন্দ করে না। আমি লাস্টে দেখিয়ে দিব একটা ক্লিপে, বাট আমি এখন আপাতত শো করতে চাচ্ছি না। এই গরুটাও মাশাআল্লাহ এত সুন্দর ছিল, এটা মেবি সরাইলের একটা গরু ছিল, সরাইল থেকে আনা হয়েছে। অনেকেই গরু কিনে কিনে নিয়ে যাচ্ছিল, সুন্দর করে সাজিয়ে, দেখতে খুবই সুন্দর লাগে মাশাআল্লাহ। আমি একা একটা মেয়ে হাটে আসছি, বাট এখানে আরেকটা মেয়ে আসছে ওর বাবার সাথে, ওরা বেসিক্যালি ওদের গরু নিয়ে আসছিল হাটে। এই পার্ট থেকে শুরু হয় বাবার সব পরিচিত মানুষদের সাথে দেখা হওয়া। লাইক একটু পরপরই বাবার পরিচিত কয়েকজনের সাথে আমাদের দেখা হচ্ছিল। সো আই পুট ইট অল অফ দেম ইন দ্য ব্লগ। তারপর চলে আসলো আমার ছোট মামা, এন্ড এখন ওরা হচ্ছে সবাই মিলে গরু দেখবে। এই মুহূর্তে আমরা চলে যাব, তখন আমরা দেখলাম যে একটা গরু খুঁটির সাথে বাঁধা, কিন্তু এটা খুবই পাগলামি করতেছিল। আসার সময় অ্যাকচুয়ালি আমি লক্ষ্য করিনি, বাট যাওয়ার সময় দেখলাম যে এখানে কয়েকটাই স্ট্রিট ফুডের স্টল আছে, বাট আই ডোন্ট থিঙ্ক দে আর হাইজিনিক। আমরা প্রায় 4 ঘন্টা গরু বাজারে ছিলাম, তো এখন আমরা বাসার দিকে চলে যাব। আমরা সবাই খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সবার অনেক খিদা লাগতেছিল তখন। এখন আমরা চলে আসছি 3 নাম্বার দিনে, ডে বিফোর ঈদ। আমরা সবগুলো গরুকে আমাদের ফার্মে নিয়ে এসে পড়েছিলাম, কারণ এখানে হচ্ছে কি গরুগুলো রাখতে অনেক সুবিধা হয়, যেহেতু আরও 2টা গরু আছে ফার্মে, তো ওইগুলোর সাথে রাখলে আমাদের একটু ইজি হয়ে যায়। তো ওরা বেসিক্যালি একটা একটা করে গরু বাহিরে নিচ্ছিল অ্যান্ড নিয়ে ওগুলাকে বাহিরের দিকে বেঁধে রাখছিল। আমরা সবাই একটু গরুগুলাকে প্রপারভাবে দেখার জন্য, কারণ যখন গরুগুলাকে আনে তখন রাত্রের সময় ছিল, তো আমরা এত সুন্দর করে দেখতে পারি নাই। মাশাল্লাহ সবগুলা গরু এত সুন্দর, এত 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 সুন্দর, মাশাল্লাহ না বলে পারতেছি না বারবার। তো আজ এই পর্যন্তই শেষ করছি, আপনাদের সবাইকে ঈদ মুবারক জানিয়ে দিলাম অগ্রিম। আশা করি সবার ঈদ অনেক ভালো কাটবে, আশা করি ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে। আমি আমার এই 3 দিনের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদের সাথে। That's it for today. I hope you guys liked it. Bye bye and Eid Mubarak to you all.